আজ আমাদের যাত্রা শুরু হয়েছে কালাঙ্গা থেকে সীমান্তবর্তী গ্রাম রিজার্ভ সাঁওতালপল্লীতে। পাহাড়ের কাটা কাদামাকা আঁকাবাঁকা পথ পেরিয়ে আমরা পৌঁছলাম সাঁওতাল পাড়ার কাছাকাছি। এই উঁচু পাহাড়ের গায়ে গড়ে উঠেছে সাঁওতাল পাড়া। উঠতে আমরা প্রবেশ করলাম সাঁওতাল পাড়ায়। মাটির ঘরগুলো যেন শিল্পীর তুলিতে আঁকা এক একটি জীবন্ত প্রতিচ্ছবি। আমাদের সঙ্গে কথা হলো পাড়ার হেডম্যান রেনু সাঁওতালের সাথে। তার মুখে শুনব এখানকার মানুষের জীবনযাত্রা, সংগ্রাম আর সংস্কৃতির গল্প। দূরত্ব এখান থেকে ছিল মনে করেন 3 কিলো। 3 কিলো হইব। আর কালেঙ্গা থেকে চুনারঘাট 12 কিলো। 12 কিলো। তো এই যে আপনারা এতটুকু দূরত্বে আছেন এবং বাংলাদেশের শেষ সীমান্ত এবং চুনারঘাটের শেষ সীমান্তে আছেন আপনারা, আপনাদের বাচ্চা কাচ্চারা লেখাপড়া কিভাবে করান? এখান থেকে দূরত্ব দেখি আমরা বাচ্চা কাচ্চা করাইতে পারতেছি না, বিধায় আমরা একটু করছি, স্কুল একটা স্থাপনা করছি। ওইভাবে আমরা সরকারি কোনো অনুদান নাই, এখানে আমরা নিজেরই মাস্টার রাখছি একটু লেখাপড়া। স্কুলে যাইতে গেলে এই যে রাস্তা, কাঁচা রাস্তা 12 কিলো, প্রাইমারিতে যাইতে গেলে 3 কিলো দূরে, 3 কিলোর উপরে পড়তেছে কালেঙ্গাতে। হাই স্কুলে যাইতে গেলে তো আরো দূর। আর রাস্তা বেকওয়াট, আমরা যাইতে পারতেছি না, হাঁটিয়ে যাইতে যে কারণ বর্ষাকালে আমরা কোনো দিকে বাইরে দিতে পারতেছি না। শিক্ষার ক্ষেত্রে কি অবস্থা আপনাদের? চিকিৎসা ক্ষেত্রে আরও বেশি অবনতি আমাদের, যার কারণ আমরা অন্যদিকে চিকিৎসার আভাস পাইছি। যার কারণ এখান থেকে আমরা সিঙ্গিখান ইউনিট যেটা আছে এটা একটি অনেক দূরে, আমরা চুনারঘাট যাইতে গেলে আমরা প্রায় 200 টাকা আমাদের লাগে ভাড়া। এমনি হাঁটিয়া যাইতে 3 কিলো 3.5 কিলো। ও 3 কিলো 3.5 কিলো হাঁটিয়া যাওয়ান লাগে। যাইয়া কালেঙ্গা থেকে সিএনজিতে যান। আচ্ছা, কি হলে আপনাদের সুবিধা হবে? আমরা সরকার তরফ থেকে যদি কিছু পাই বা রাস্তাঘাটটা ঠিক করা যায়, তারপরে তো আমরা একটু স্বাবলম্বী হতে পারি, আর সরকারের অনুদান। আচ্ছা, ধন্যবাদ। সাঁওতাল জনগোষ্ঠীর জীবন প্রকৃতি নির্ভর। এই পাড়ার মানুষ নিজের হাতে গড়ে তোলে ঘর, চাষাবাদ করে এবং ঐতিহ্য ধরে রাখে গান আর নাচে। এই নির্জন সবুজ চিমচাম পল্লীতে সময় যেন অন্যরকম গতিতে চলে। সাঁওতাল পাড়ার গল্প শুধু পাহাড়ের না, এটা আমাদের বৈচিত্র্যের প্রতিচ্ছবি।